কি হবে বল বল ভালোবাসি বল। ভালোবাসি বল। মোদিকে ভালোবাসিস? কোন ক্লাসে পড়িস? ক্লাস 6 এ। 6 এ পড়িস। মোদির পুরো নাম কি বল? নরেন্দ্র মোদি। ভালো লাগে। ভালো লাগে। মোদির পুরো নাম কি? মোদি সরকার। মোদির নাম মোদি সরকার। মোদির পুরো নাম কি? নরেন্দ্র মোদি। ধর্ম মোদি। কোন ক্লাসে পড়ো? 8। হ্যাঁ 8 এ পড়ো। বৃষ্টির মধ্যেই সবে শেষ হয়েছে পঞ্চম দফা লোকসভা নির্বাচন। সারা হুগলি যেন এক ভোট রঙ্গমঞ্চ। কোথাও মমতার ঝড়, কোথাও আবার মোদি। আর এই রঙ্গমঞ্চের এবার মূল শিল্পী মোদির ফ্যান খুদের দল, যেখানে সবার থেকে ব্যতিক্রম বিজেপির ক্যাম্প। মোদি মাস্ক থেকে টুপি, আর রয়েছে খুদের ফ্যান, যারা নাকি সবাই ডাই হার্ট মোদির ফ্যান। কিন্তু যার ফ্যান তার নামটাতেই যা একটু সমস্যা। মোদির পুরো নাম জানতে চাওয়াতেই হলো মূল বিপত্তি। আমতা আমতা করে উত্তর এলো মোদি সরকার। আবার কেউ পাশ থেকে বলে দিলেন নরেন্দ্র মোদির নামটা বলতে। একজন ক্লাস 6 ও একজন ক্লাস 8 এর পড়ুয়া। বাস্তবিকভাবে এই দিন যাদের বাড়িতে বই নিয়ে থাকার কথা, তারা এদিন বিজেপির ভোট ক্যাম্পে মোদি সরকারের পক্ষে। সত্য সেলুকাস, ঠিক বিচিত্র এই ভোট। এটা কি বিজেপি ক্যাম্প করেছেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যেখানে সবাই প্যান্ডেল দিয়ে বাঁশ দিয়ে সুন্দর করে ক্যাম্প বানিয়ে বসে, আপনারা একদম একটা ভ্যান নিয়ে কিছু মোদির মুখোশ এবং টুপি নিয়ে বসেছেন। কি মানে এই অভিনব প্রথা কেন? প্যান্ডেল করে তো কোনো লাভ নেই। এবছর আমাদের পাওয়া ভালো, আমরা জিতবো এটা জেনে রেখে দিয়েছি। বা লোকসভা তো জিতবেই, ওটা কোনো কথা না। আমাদের বুথে গত লোকসভায় আমরা 11টা সিট পেয়েছিলাম, 16টা সিটের ভেতরে 11টা আমরা সিট পেয়েছিলাম। এবছরও আমরা তাই পাবো সিট। ওই যে প্যান্ডেল করে তুই ফাঁকাতেই আমরা বসে কাটাচ্ছি, কিছু আর মানে প্যান্ডেল করলেই যে হবে তার তো কোনো নেই। এটা কি সান্ত্বনা পুরস্কার? হ্যাঁ, শান্তনা মানে আপনারা ধরে নিয়েছেন আপনারা একদম নয়, 100% শিওর আমরা 11টা সিটে এতে বেরোবই। এটাই তারপর আমাদের সেন্ট্রাল তো আছেই, নরেন্দ্র মোদী জিতবেই। এই বুথে এর আগের লোকসভায় আমরা 11টা সিট পেয়েছি, নিপাম না একদম। এবারও আমরা পাবো। আপনার বুথে কত ভোট কমে হেরেছে? কত হেরেছে? কোন ভোটে হেরেছিলাম? পঞ্চায়েতে আমাদের এখান থেকে 210 ভোট হারা হয়েছিল। এবারে কত প্লাস দেবেন? 210 তো প্লাস দিতেই হবে। হ্যাঁ অবশ্যই, এটা বেশি। তারপর দেখা যায় কতগুনি করা যায়। আমরা জিতবো, এটা 10টা সিট আমাদের মাদা, 10 থেকে 11টা সিট আমরা পাবোই। এটা আগেরটা 210 এই বুথ থেকে হেরেছিল। আগে লোকসভায় আমরা জিতেছিলাম। লোকসভা বলছি না, পঞ্চায়েত ভোটে। সেখানে দাঁড়িয়ে 210 তো আপনাকে প্লাস করতে হবে। হ্যাঁ, তারপরে আর কত টানতে পারবেন বলে আশা করছেন? আমরা তারপরে 100 টানতে পারবো বলে মনে হয়। কি এক্সপেক্ট করছেন? বিজেপি আসবে। কিভাবে আসবে? লোক সংখ্যা কোথায়, ভোটার কোথায়? ভোটার আছে তো। কি বেসিসে ভোটটা দেবে তারা? তারা বিজেপির উন্নয়ন দেখেছে, আজ মোদির উন্নয়ন দেখেছে। যদি আমি পার্টিকুলার যে বুথটায় দাঁড়িয়ে আছি সেই বুথের ধারণা ধরে বলি, তাহলে এই বুথে কি উন্নয়নের বেসিসে আপনারা ভোট? এই উন্নয়নে ঘর ঘর পানীয় জলের ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এগুলোই উন্নয়ন হয়েছে। বাড়ি বাড়ি ঘর দেওয়া হয়েছে, যাদের ঘর নেই আবাস যোজনা ঘর পেয়েছে তারা। 100 দিনের কাজের টাকা আটকে যাওয়া বা উজালা গ্যাস আটকে যাওয়া, এগুলো উজ্জ্বলা গ্যাস আটকে যায় না কারণ 100 দিনের টাকা দিদিমণি তার হিসাব দিতে পারেনি, সেই জন্য আজকে আটকে গেছে। এটা কি কোনো এফেক্ট করবে? এটাই আমার প্রশ্ন। এটাকে তেমন কিছু এফেক্ট করবে না। সাধারণ মানুষ এটা বুঝে নিয়েছে যে ওরা ঘোটালা করেছে, অতএব সেই জন্য বন্ধ হয়েছে। প্রার্থীর সাথে দেখা হয়েছে এখন? হ্যাঁ, অনেকবার দেখা হয়েছে। হ্যাঁ এসেছিল, আজকে এসেছিল। আজকে আসেনি। কখন আসবে কিছু জানেন? না, তা বলতে পারবো না।